একটা বিড়াল একটা বিড়াল খাঁচায় বন্দি আছে। কোথায়? খাঁচায় বন্দি আছে। আর ওই বিড়ালকে কি হচ্ছে? আগুনে পুড়িয়ে দিচ্ছে। আগুনে কি হচ্ছে? পুড়িয়ে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি এই ভিডিওটা আপনাদের ভালোভাবে দেখার জন্য স্ক্রিনে দিয়ে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ। তো আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব যে পশু প্রাণীদের সাথে আমাদের আচরণ ব্যবহার কেমন হওয়া উচিত। পশু প্রাণী চেনো না? এই যে পশু প্রাণীগুলো আছে আমাদের সমাজে, কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, গরু, বাছুর যা আছে, এই পশু প্রাণীদের সাথে আমাদের আচরণটা হওয়া কেমন, মানে আমরা পশু প্রাণীদের সাথে আচরণ কেমন করব। ঠিক আছে, আজকের আলোচনা থেকে আমরা এটা শিখবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত, তার দয়াকে 100 ভাগ করেছেন। কয় ভাগ? হাদিসে উল্লেখ আছে 100 ভাগ করেছেন। 100 ভাগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি ভাগ রহমত, একটি ভাগ দয়া পৃথিবীতে দিয়েছেন। কয় ভাগ দিয়েছেন? পৃথিবীতে দিয়েছেন। আর এই একটি ভাগ রহমত দয়া পৃথিবীতে দেওয়ার কারণে পৃথিবীতে আমরা একে অপরকে ভালোবাসি। ছেলে তার মাকে ভালোবাসে, মা তার সন্তানকে ভালোবাসে, তাই না? বাসে না? বাসে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন দয়ালু, আর তিনার কাছে 99 ভাগ আল্লাহ রহমত দয়া রেখে দিয়েছেন। এই 99 ভাগ দয়া রহমত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার বান্দাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1 ভাগ রহমত দিয়েছে, যার কারণে আমাদের অন্তরে এত দয়া লাগে, আমাদের অন্তরে ভালোবাসার সৃষ্টি হয়। আমরা একে অপরকে দেখলে, কষ্টদায়ক মানুষকে দেখলে কি লাগে? দয়া লাগে। তো আজকে একটা ফেসবুকে ভিডিও দেখলাম, অত্যন্ত নিকৃষ্ট মানুষ। ঠিক আছে, তোমাদেরকে আমি ভিডিওটা দেখাচ্ছি যে অত্যন্ত নিকৃষ্ট মানুষ, মানে মানুষের আচরণ এমন হওয়া উচিত নয়, এমন হওয়া উচিত নয়। যেহেতু আমাদের বিষয় হলো যে পশু প্রাণীদের সাথে আমাদের আচরণ, আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত, একটা পশু প্রাণীকে আমরা কিভাবে দেখবো, কিভাবে দেখাশোনা করব, এই বিষয়ে। তো একটা ভিডিও আমি চালু করছি, তোমরা দেখো। হ্যাঁ, ওখানে বসে থাকবে। সাউন্ডটা কমে যায়। তোমরা দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ? একটা বিড়াল খাঁচায় বন্দি আছে। কোথায়? খাঁচায় বন্দি আছে। আর ওই বিড়ালকে কি হচ্ছে? আগুনে পুড়িয়ে দিচ্ছে। আগুনে কি হচ্ছে? পুড়িয়ে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি এই ভিডিওটা আপনাদের ভালোভাবে দেখার জন্য স্ক্রিনে দিয়ে দিব ইনশাআল্লাহ। একটা বিড়াল, এই বিড়ালকে একটি লোহার খাঁচায় বন্দি করে তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। এটা একটা মানুষের কাজ হতে পারে? হ্যাঁ, একটা মানুষের কাজ হতে পারে? একটা বিড়ালকে, একটা পশু প্রাণীকে এভাবে কষ্ট দেওয়া কোনো জ্ঞানবান মানুষের কাজ হতে পারে না। কত নিকৃষ্ট মানুষ সে! সামান্য ভিউ পাওয়ার জন্য, সামান্য ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য একটা পশু প্রাণীকে এভাবে কষ্ট দিচ্ছে। তো আমাদের ইসলাম কখনো এটা সমর্থন করে না। আমাদের ইসলাম আমাদেরকে শেখায়নি যে পশু প্রাণীকে এভাবে পুড়িয়ে দাও। আমাদের ইসলাম পশু প্রাণীদের সাথে সদয় ব্যবহার করতে বলেছেন। কি ব্যবহার করতে বলেছেন? সদয় ব্যবহার করতে বলেছেন। পশু প্রাণীদের সাথে আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত? হ্যাঁ, কেমন হওয়া উচিত বলো? ভালো না? ভালো হওয়া উচিত। সহিহ বুখারী থেকে একটা হাদিস উল্লেখ করছে। হ্যাঁ, সহিহ বুখারী
3321 নম্বর হাদিস, সহিহ বুখারীর 3321 নম্বর হাদিস। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, এক ব্যভিচারিণী, ব্যভিচারিণী বোঝো তোমরা, ছোট বাচ্চা বুঝবে না, মানে জেনা করে যারা, তো এক ব্যভিচারিণী মানে খারাপ মহিলা, হ্যাঁ, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। কেন ক্ষমা করে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এক ব্যভিচারিণীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়া হয় যে সে একটি কুকুরের কাছ দিয়ে যাচ্ছিল, একটি ব্যভিচারিণী খারাপ মহিলা একটা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, এমন তো অবস্থায় কুকুরটা তৃষ্ণায় হাঁপাচ্ছে, তৃষ্ণায় কি করছে, হাঁপাচ্ছে, সে কুকুরটাকে অনেক তৃষ্ণা লেগেছে, এমন তো অবস্থায় সে মর্মান্তিক অবস্থা কুকুরটার। তখন সে ব্যভিচারিণী কি করেছে, তখন তার পায়ের মোজা খুলেছে, পায়ের মোজা খুলেছে, মোজা খোলার পরে সেটা ওড়না দিয়ে বেঁধেছে, বাঁধার পরে ওই মোজাটা ওই কুয়াতে ফেলে দিয়েছে এবং ওই মোজাতে পানি উঠে ওই পানি কুকুরকে পান করিয়েছে, ওই কুকুরকে কি করেছে, পান করিয়েছে। প্রাণীদের সাথে ব্যবহারটা কেমন হওয়া উচিত দেখো, যে একটা কুকুর তৃষ্ণার্ত, তাকে একটা খারাপ মহিলা, নিকৃষ্ট মহিলা, সে পানি পান করিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, ক্ষমা করে দিয়েছেন। অন্যান্য বর্ণনা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়েছেন। সুবহানাল্লাহ, অন্যান্য বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাকে জান্নাতে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, কেন? সে একজন খারাপ নিকৃষ্ট মহিলা, তারপরে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কেন? যে একটা পশু প্রাণীর সাথে সে ভালো আচরণ করেছে। কি করেছে? ভালো আচরণ করেছে। সহিহ বুখারীর আরেকটা হাদিস বলছি, এই যে ভিডিওটা দেখলে না, যে বিড়ালকে একটা খাঁচায় বন্দি করে পুড়িয়ে দেওয়া হচ্ছে, যে এই বিড়াল সম্পর্কে হাদিসটা বর্ণনা রয়েছে সহিহ বুখারী 3318 নম্বর হাদিস। এখানে উমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে এক নারী একটি বিড়ালের কারণে জাহান্নামে গিয়েছিল, একটি বিড়ালের কারণে জাহান্নামে গিয়েছিল। বিড়াল তো চেনো না, বিলাই চেনো না, তো বিড়াল এটা পরিশুদ্ধ, মানে শুদ্ধ ভাষা হচ্ছে বিড়াল। তো একটা নারী, সে একটা মহিলা, সে একটি বিড়ালের কারণে জাহান্নামে গিয়েছে। কেন? যে এই বিড়ালকে সে বেঁধে ফেলেছিল, তাকে খাবারও দিচ্ছিল না, তাকে কোনো পানিও দিচ্ছিল না, তাকে অযথা বেঁধে রেখেছে। এক পর্যায়ে বিড়ালটা ক্ষুধার্ত অবস্থায় মারা গিয়েছে। একটা বিড়ালকে তুমি খাতে না দাও, বেঁধে রেখে দাও, তাহলে সে মারা যাবে না? তো এমন তো অবস্থায় সে বিড়াল না খেয়ে মারা গিয়েছে। এই জন্য সেই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করেছে। কোথায় নিক্ষেপ করেছে? জাহান্নামে নিক্ষেপ করেছে। তাহলে দুইটা হাদিস থেকে বোঝা যাচ্ছে যে পশু প্রাণীদের সাথে ব্যবহার কি করতে হবে? ভালো করতে হবে, আচরণ ভালো করতে হবে। কোনো পশু প্রাণী ক্ষুধার্ত থাকলে তাকে খেতে দিতে হবে, কোনো পশু প্রাণী তৃষ্ণার্তক থাকলে তাকে পানি পান করতে দিতে হবে। তারপরে এই যে মহিলা জাহান্নামে যাওয়ার কারণ কি? ওই বিড়ালকে সে বেঁধে রেখেছিল, খেতে দেয়নি, সে তাকে পানি পান করায়নি, এমন অবস্থায় বিড়ালটা ক্ষুধার্ত অবস্থায় মারা গিয়েছে। তো এই যে আমরা ভিডিওটা দেখলাম যে একটি বিড়ালকে খাঁচায় বন্দি করেছে, লোহার খাঁচায় বন্দি করেছে, বন্দি করার পরে তাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। এটা কত নিকৃষ্ট একটা ব্যাপার, সে কত নিকৃষ্ট মানুষ যে একটা প্রাণীর সাথে এরকম আচরণ। আমাদের ইসলাম কখনো প্রাণীর সাথে এরকম আচরণ করা শিখায় নেই। তোমরা যে পশু প্রাণী, এই যে কুকুর দেখতে পারো, তো এগুলোকে কখনো ঢেল মারবে না, কখনো লাঠি দিয়ে বাড়ি দিবে না, বুঝতে পারছো? দিবা? কখনো কোনো পশু প্রাণীকে ঢেল মারবে না, কোনো পশু প্রাণীকে লাঠি দিয়ে বাড়ি দিবে না। এর বিনিময়ে আল্লাহ তোমাকে জাহান্নামও দিতে পারে। কোথাও দিতে পারে? জাহান্নামও দিতে পারে। এই যে হাদিস পড়ে শোনালাম, ঠিক আছে? আসলে আমাদের ইসলামের আদর্শ হচ্ছে পশু প্রাণীকে ভালোবাসা, পশু প্রাণীকে ভালোবাসা। একটা ঘটনা বলি, সাহাবীরা একটা পাখির ছানা বন্দি করেছে, পাখির ছানাকে ধরেছে। কি করেছে? পাখির ছানা বোঝো, মানে বাচ্চা, ওই পাখির বাচ্চাকে বন্দি করেছে, ধরেছে। ধরার পরে ওই পাখির মা তখন মাথার উপর, চড়ুই পাখি, মানে উল্লেখ আছে চড়ুই পাখির কথা, তখন ওই চড়ুই পাখির মা ওই সাহাবীদের মাথার উপর খালি চেউ 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 করছে, করে না? দেখবা অনেক সময় দেখবা যে বাচ্চা কেউ নিয়ে নিলে মা তখন ওখানে পাক খায় আর চিল্লায়, মা তখন ওখানে পাক খায় আর চিল্লায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই মার বাচ্চাকে কে ধরে রেখেছে? তখন সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই বাচ্চাকে ছেড়ে দাও, এই বাচ্চাকে ছেড়ে দাও। তার মানে ইসলাম আমাদের শেখায় কোনো পশু প্রাণীকে বন্দি করে রাখা যাবে না। যেটা খাওয়ার উপযুক্ত সেটাকে খেতে হবে, যে পশু প্রাণীটা খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে সেটা খেতে হবে, আর না খেলে বন্দি করে রাখা যাবে না। আরেকটা হাদিস বলি, একজন নবী, তিনাকে একটা পিঁপড়া কামড় দিয়েছে। কি কামড় দিয়েছে? পিঁপড়া কামড় দিয়েছে।
তো পিঁপড়া কামড় দেওয়ার কারণে সেই নবী তখন কি করেছে, ওই পিঁপড়ার পুরো বাড়িকে ভেঙে ফেলেছে বা আগুন দিয়ে পুড়ে দিয়েছে। তখন আল্লাহ বলছেন যে হে নবী, তোমাকে তো একটা পিঁপড়া কামড় দিয়েছে। কয়টা পিঁপড়া? একটা পিঁপড়া কামড় দিয়েছে, আর তুমি তাকে বাদে তার পুরো জাতিকে ধ্বংস করে দিলা। মানে পিঁপড়ের বাড়ি গোটায় পুরো যতগুলো পিঁপড়ে ছিল সবাইকে মেরে ফেললা। সবাই তো তোমাকে কামড় দেয়নি, কি দিয়েছে? একটা কামড় দিয়েছে। এই জন্য যে জিনিসটা তোমাকে কামড় দিবে সেটাকে মারা ইসলামে জায়েজ আছে, কিন্তু অন্যথায় ওর কারণে অন্য সব প্রাণীকে মেরে ফেলবা, এটা ইসলাম সমর্থন করে না। এই জন্য আমাদের পশু প্রাণীর সাথে ব্যবহার কেমন হওয়া উচিত? ভালো হওয়া উচিত। কোনো পশু প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না, কোনো পশু প্রাণীকে হত্যা করা যাবে না, কোনো পশু প্রাণীকে কি করা যাবে না, মারা যাবে না। বাড়িতে আমরা অনেক সময় সাপ দেখি না, সাপ দেখি, বিষাক্ত সাপ যদি হয় তাহলে মারা যাবে। তবে মারার আগে অনেক সময় বিভিন্ন বাড়িতে রাতে সাপ বের হয়, তো মারার আগে 3 বার বলতে হবে যে সাপ তুমি যেখান থেকে এসছো সেখানে চলে যাও, বুঝতে পারছো? তারপরে সাপ যদি কোনো রূপ ধরে আসে তাহলে চলে যাবে, আর যদি রূপ ধরে না আসে, বিষাক্ত সাপ হয়, তাহলে মারতে হবে। কারণ ওই বিষাক্ত সাপ কাউকে কামড় দিলে, কোনো বাচ্চাকে কামড় দিলে, কোনো মানুষকে কামড় দিলে সে মানুষ মারা যেতে পারে। এই জন্য বিষাক্ত প্রাণী যেটা খুব ভয়ঙ্কর সেটাকে মারা যাবে। তবে তুমি যে বনে জঙ্গলে যে সাপ মেরে বেড়াবা এটা নয়, বুঝতে পারছো? রাস্তাঘাটে যেখানে সাপ দেখবে সেখানে মারবা, বিষয়টা এমন নয়। তোমার বাড়িতে যদি বের হয় বিষাক্ত সাপ হয় তাহলে মারা যাবে। তাছাড়া কোনো পশু প্রাণীকে মারা ঠিক নয়, ঠিক আছে? কোনো পশু প্রাণী মারবার, মারলে কোথায় যাবে? জাহান্নামে, জাহান্নামে যেতে হবে। আর একটা পশু প্রাণীর সাথে ভালো আচরণ করবা, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে, জান্নাত দিয়েও দিতেও পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।